ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাবলু এন্ড শুনু ব্লগ। তো আশা করছি সবাই ভালো আছে, সুস্থ আছে, আমরাও সবাই খুব ভালো আছি। তো ফ্রেন্ডস দেখো, সুন্দর একটা বিকালে ব্লগটি শুরু করছে, আশা করছি ভালো লাগবে। তো স্কিপ না করে ফুল ভিডিওটি দেখো, খুব মজা পাবে। তো ফ্রেন্ডস দেখো, এখন বিকালবেলা তো হচ্ছে বিস্কুট ফুরিয়ে গেছিলো, তো তোমাদের দাদাভাই বিস্কুট এনে দিল, ঠিক আছে। কিন্তু বিস্কুটের মধ্যে বেশিরভাগ বিস্কুটই দেখতে পাচ্ছি ভাঙা। দেখো, তো আগে যখন আমরা ছোট ছিলাম বাড়িতে বিস্কুট আনতে, তখন শুধু ভগবানকে বলতাম ঠাকুর যেন ভাঙা থাকে ভাঙা থাকে। তার মানে ভাঙা থাকলে কি, সেই বিস্কুটগুলো তো আমাদেরকেই দিয়ে দেবে আর গোটাগুলো রেখে দেবে। তো চলো বিস্কুটগুলো নামিয়ে নিই, ওইদিকে চা বসিয়ে দিচ্ছি, চা খেতে খেতে তোমাদের সাথে গল্প হবে। তো বন্ধুরা, আমার চা করা হয়ে গেছে, এখন চায়ের সাথে বিস্কুট খাবো। তো মেয়েকে বিস্কুট আগে তোমাদের দাদাভাই দিয়ে দিয়েছে, তো এখন আমি দুটো বিস্কুট নেব, আর তোমাদের দাদাভাই বিস্কুট খাবে না। তো চলো চাটা খাবো, কারণ চা করতে বলেছে আমাকে অনেকক্ষণ আগে, কিন্তু চা করতে করতে দেরি হয়ে গেছে, কারণ আমাদের গ্যাসের ওভেনটা না কেমন কী যেন হয়েছে, ঠিক করে হচ্ছে জ্বলছে না, ওই জন্য আর ধীরে 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 হয়। কিন্তু আমাদের ইলেকট্রিক কেটলি আছে, তাতে আমরা চা করতে পারি, কিন্তু ইলেকট্রিক কেটলিতে চা করতে গেলে ওই যে চার্জারের যে 3টে জ্যাক থাকে না, আমাদের ওটা নেই। ওই জন্য তোমাদের দাদাভাই আনবো করে, কিন্তু আনে না, ভুলে যায়। তো সেই জন্য সময় হয় না, যাই হোক ভুলে যায়, সময় হয় না, না ভুলে যায়, যাই কিন্তু আনতে 2-1 সময়, কিন্তু সেটা আনে না, অন্য কিছু আসে বাড়িতে, কিন্তু সেটা ভুলে যায়। তো যাই হোক, যখন আনবে তখন ব্যবহার করা যাবে। চা খায় ততক্ষণে তোমরা ভিডিওটি দেখতে থাকো। তো বন্ধুরা, এখন সকাল হয়ে গেছে, কালকে ব্লগটি শুরু করেছিলাম, তো কালকে আর শেষ করতে পারিনি, তো এখন থেকে আবার শুরু করছি। তো ফ্রেন্ডস সবাইকে জানিয়ে দিই গুড মর্নিং। তো ফ্রেন্ডস এখন চা খাবো আর রান্নাও বসাবো, সব কিছু তো জোগাড় হয়ে গেছে। তো তোমাদের দাদা ভাই, আমি আর আমার মেয়ে 3জন তো বাড়িতে। তো আজকে তো সানডে স্পেশাল, তো আজকে আমরা সেই জন্য হাড় ছাড়া মাংস খাবো। তো তোমরা গেস করো, তো করে বলবে যে হাড় ছাড়া মাংস কি। তো ফ্রেন্ডস, আর ওই বেলায় কি রান্না করব না করব পরে ভাবা যাবে। তো চলো এখন চা করে নিয়েছি, মানে খুবই ব্যস্ত, অনেক কাজ পড়ে আছে। তো চলো চাটা খেয়ে উনুনটা ধরিয়ে দিই, চালমাল সবই ধোয়া হয়ে গেছে, তো তাড়াতাড়ি রান্নাবান্না করে নিই, তারপর দেখা হচ্ছে। তো হ্যালো বন্ধুরা, আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে পুরো মুখ হাত পা ধুয়ে চলে এসেছি, এখন আমরা সবাই মিলে ভাত খাবো। তো দেখো এখানে কালকের কতটা ভাত রয়ে গেছে, আমার মনেই ছিল না। তো এই ভাতগুলো তো ফেলা যাবে না, একদম শীতকালের ভাত ঝরঝরাই আছে, তো এই ভাতগুলো খাওয়া যাবে। আর এখানে আজকে আমি একটাই তরকারি রান্না করেছি, বেগুন দিয়ে, সয়াবিন দিয়ে, আলু দিয়ে একটাই তরকারি করেছি। তো দেখো, আমার আশা করছি যে ভালোই হবে, কারণ এরকম করে আমার মা রান্না করে, আমরা খেতাম, খুব সুন্দর টেস্টি হতো। তো সেইভাবেই আজকে একদম সেম প্রসেসে রান্না করেছি। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই, তারপরে দেখা হচ্ছে। তো বন্ধুরা দেখো, আমাদের ভাত বাড়া হয়ে গেছে। তো এখন আমি তোমাদের দাদাভাইকে আগে দিয়ে নিই। তোমাদের দাদাভাই আবার বেগুন খায় না, ওই জন্য তোমাদের দাদাভাইকে আলু আর সয়াবিন দেবো, আর আমি আর আমার মেয়ে বেগুন দিয়ে খাবো, তাই না শোনা? তো দেখো, তোমাদের দাদাভাই খেয়ে বলবে যে আজকে নতুন নতুন রান্না কেমন লাগলো। তো চলো খাওয়া দাওয়া করে নিই। ঠিক আছে, খাওয়া দাওয়া করে পরে বলবো, ঠিক আছে? এখন তো বলতে পারবো না, তাহলে ভিডিও করে দেবে কে? সোয়াবিন খেয়ে খেয়ে আমার মেয়ের আর হয় না, ভাজতে ভাজতে অন্তত 7-8টা সোয়াবিন খেয়ে নিয়েছে, এখনো বলছে এখান থেকে দাও ওখান থেকে দাও। সোয়াবিন ভীষণ ভালো খাই। ওই যে বললাম, গাড়ির আওয়াজ আমাদের এখানে প্রচুর পরিমাণে, রাস্তার সাইডে বাড়ি। কাঁচা সোয়াবিন ভিজানোর সাথে সাথেই তুলে খাওয়া শুরু করে দেয়। অবশ্যই সোয়াবিন খাওয়া ভালো, কারণ সোয়াবিনে অনেক পরিমাণ প্রোটিন আছে। তো যে সমস্ত বাচ্চারা সোয়াবিন ভালো খায়, আর যে সমস্ত বাচ্চারা সোয়াবিন ভালো খায় না, তো তাদের জন্য তাদের মাম্মাম সুন্দর সুন্দর রেসিপি সোয়াবিন দিয়ে বানিয়ে খাওয়াক না। আমার ছেলে মেয়ে কিন্তু খাওয়া দাওয়ার দিক থেকে ভালো, মানে অত না নেই কোনো কিছুতে, সুন্দরী যা দিই তাই খায়, গরিব মানুষের ছেলে মেয়ে। তো সেই জন্য ওদের অত বায়না নেই, খিদে লাগলে যা দেবো তাই খাবে। কিন্তু মেয়েটার একটু বায়না, ছেলেটার তো কোনো সমস্যাই নেই, ছেলেটা আমার লক্ষ্মী সোনা। তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই। গলম কি গলম। তো বন্ধুরা, আমাদের তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, কিন্তু আমার মেয়ে দেখো এখনো বসে আছে, তোর জন্য এখন ওয়েট করতে হবে, নাহলে আমি যদি উঠে যাই আর ভাত খাবে না। তো যাই হোক, তোমাদের দাদাভাই এখন বলবে যে কেমন হলো নতুন রেসিপি, কেমন লাগলো তোমার? খুব ভালো হয়েছে, এত সুন্দর হয়েছে, মানে অনেকদিন পরে সোয়াবিন খেলাম তো ভালোই লাগলো। হেভি হয়েছে, সত্যি হেভি হয়েছে, হেভি, মিথ্যা কথা বলবো না। তো যাই হোক ফ্রেন্ডস, এরকম সুন্দর বেগুন
আলু দিয়ে আর সয়াবিন দিয়ে অবশ্যই একদিন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, তো তোমরা বাড়িতে ট্রাই করে খাবে, সত্যি খুব সুন্দর লাগে। তো চলো মেয়ের খাওয়ার জন্য অপেক্ষা করতে থাকি, আর তোমরা আমার ভিডিওটি দেখতে থাকো। হ্যাঁ, ভিডিওটি দেখতে থাকো। মানে মাথায় ঠিক করে কাজ করছে না, আর বাইরে এখন 10টা 10:30 বাজে, বাইরে এত পরিমাণে রোদ্দুর উঠেছে, মানে বাইরের দিকে তাকানো যাচ্ছে না, চোখে ব্যথা করছে, চৈত্র মাসের মতো মনে হচ্ছে এটা চৈত্র মাস পড়ে গেছে, তেমন পরিস্থিতি। তো যাই হোক ফ্রেন্ডস, এদিকে টাইম করলেও কয়দিন ধরে জল আসছে না, ঘরে দেখো বোতল চারিদিকে ছড়ানো ছিটানো, ঢোপ টোপ সব খালি, দেখো জল নেই, এই বড় ঢোপেও জল নেই, অল্প একটু জল আছে। তোমাদের দাদাভাইকে বলেছি এখন আবার ওই যে সরকারি একটা কল আছে ওইদিকে, ওখান থেকে খাওয়ার জলটা নিয়ে আসতে। তো যাই হোক তোমরা দেখতে থাকো, তারপরে পরে দেখা হচ্ছে। তো ফ্রেন্ডস, খাওয়া দাওয়া করে তোমাদের দাদাভাই জল আনতে গেছিলো, কিন্তু দুঃখের বিষয় যে ওখানে জল শেষ হয়ে গেছে। তো দুপুরের পরে ওখানে যারা থাকে তারা বলেছে দুপুরের পরে যেতে, তো ঠিক আছে দুপুরের পরে গিয়েই আনবে। তো দেখো আমি তোমাদের দাদাভাই জল আনতে গেছিলো, আর আমি এগুলো পরিষ্কার করছি, কারণ এই পাতাগুলো দিয়েও যাই হোক জল গরম হোক কি ভাতটাও তো রান্না যাবে, তরকারি না হয় না রান্না করি, তো সেই জন্য এগুলো একটু গুছিয়ে গাছিয়ে নিচ্ছি। তো চলো পরিষ্কার টরিষ্কার করে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা, অনেক হাসি মজা ঠাট্টা করতে করতে, মানে রাগারাগি সব কিছু করতে করতে যাই হোক ভিডিওগুলি কমপ্লিট করা হলো, তো খুবই মজা হলো। তো দেখো আমার মেয়েও আমার ক্যামেরা শ্যুট করছে, দেখো একটু অ্যাকশন। তো যাই হোক ফ্রেন্ডস, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সঙ্গে। না যাই হোক, মানে কি জানি সকাল থেকে একটু মাথা যন্ত্রণা করছে, ওই জন্য মানে ঠিকঠাক হচ্ছে না। তো যাই হোক ফ্রেন্ডস, ব্লগটি আজকের মতো এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক আর বেশি বেশি করে শেয়ার আর সুন্দর সুন্দর কমেন্ট করে দিও। আর যতটা পাচ্ছি নিজেরা কন্টেন্ট নিজেদের গলায় বানানোর চেষ্টা করছি বন্ধুরা, শুধু তোমাদের সাপোর্টের প্রয়োজন। তো এখনও যারা সাবস্ক্রাইব করোনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অল করে দিও, যেন সবার আগে আমার ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিও। তো চলো বন্ধুরা, টাটা, বাই বাই।